আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 17 নিয়ে শব্দের শ্রেণী বিভাগ। বাংলা শব্দভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায়। এর মধ্যে হচ্ছে আপনার উৎস বিবেচনায় বা গঠন বা পদ বিবেচনায়। প্রথমটা আসি উৎস বিবেচনায়। শব্দ অর্থাৎ উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডারকে 4 ভাগে ভাগ করছে। সেটা হচ্ছে তদ্ভব, তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি এই ভাগে ভাগ করছে। আসুন আমরা দেখি তৎসম শব্দগুলো কোনগুলো। যেগুলো সংস্কৃত থেকে আসছে সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। সেগুলো হচ্ছে সংস্কৃত ভাষা হচ্ছে আপনার আর্য ভাষা, সেটাকে আমরা সংস্কৃত আসছে সেটাই হচ্ছে আপনার তৎসম শব্দ। সহজ ভাষায় যা আর্য ভাষা তাই তৎসম ভাষা, তাই সংস্কৃত ভাষায়। অর্থাৎ সংস্কৃত থেকে যে সকল শব্দ আসছে সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। যেমন পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ সংস্কৃত থেকে আসছে এগুলো, তাই অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় এগুলো হচ্ছে আপনার তৎসম শব্দ। এখন প্রশ্ন হলো তৎসম শব্দ আমরা চিনব কীভাবে? পৃথিবীতে তো অনেক তৎসম শব্দ বাংলা ভাষায় আছে, এতগুলো শব্দ তো আমরা মুখস্থ করে বুঝতে পারবো না বা শিখতে পারবো না যে তৎসম শব্দ কোনগুলো। কিছু নির্দেশনা বলি, কিছু চিহ্ন বলি, যেগুলো দেখে আমরা বলতে পারবো যে এগুলো হচ্ছে তৎসম শব্দ। 1 নম্বর হচ্ছে যদি যুক্ত বর্ণ থাকে তাহলে ধরে নেবেন এটা তৎসম শব্দ। 1 নম্বর যদি যুক্ত বর্ণ থাকে তাহলে হবে এটা তৎসম শব্দ। 2 নম্বর যদি কোনো শব্দে যদি আপনি রেফ পান তাহলে রেফ পাইলে হবে সেটা তৎসম শব্দ। তারপর কোনো বর্ণের মধ্যে যদি আপনি রিকার পান তাহলে সেটা হবে তৎসম। কোনো বর্ণের মধ্যে জ ফলার পাইলে সেটা তৎসম। কোনো বর্ণমালার মধ্যে কোনো শব্দের মধ্যে যদি আপনি র ফলার পান তাহলে এটা হবে তৎসম। কোনো শব্দের মধ্যে যদি আপনি দেখা গেল যে মানে যুক্ত বর্ণ পান তাহলে সেটা হচ্ছে তৎসম। মানে সহজ কথা, যদি যুক্ত বর্ণ পান, রেফ পান, মূর্ধন্যস্ব পান, মূর্ধন্য পান, অথবা আপনি রিকার পান, অথবা আপনি জফলা রফলা পান, তাহলে আপনি ধরে নেবেন সেটা হচ্ছে তৎসম। সর্বোপরি যত কঠিন শব্দ আছে সকল শব্দ হচ্ছে তৎসম। এবার আসি তদ্ভব শব্দ। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্ধিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারে স্বতন্ত্রভাবে স্থান পাইছে সেগুলো বলে তদ্ভব। যেমন হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, সাপ, পাখি এবং কুমির এগুলো আমরা মুখস্থ করে ফেলব। দেশি শব্দ বাংলা ভাষা, বাংলা আদি জনগোষ্ঠী থেকে আমরা যে ভাষা পাইছি সেটা হচ্ছে আপনার দেশি শব্দ। সেগুলো হচ্ছে কুড়িক, প্যাড, কুলা, চুলা, ডাব, টুপর, ডেকি। বিদেশি শব্দ বিদেশি ভাষা থেকে যেগুলো আসছে সেগুলো, সেখানে খেয়াল করে দেখেন আরবি ভাষা থেকে যেগুলো আসছে আল্লাহ, হারাম, আলাল, হজ, জাকাত, ঈদ, উকিল এরকম। ফার্সি থেকে আসছে যেগুলো খোদা, দুজক, নামাজ, রোজা, চশমা, তারিখ এইগুলো। ইংরেজি ভাষা থেকে আসছে যেগুলো চেয়ার, টেবিল, কলেজ, স্কুল এইগুলো। পর্তুগিজ ভাষা থেকে যেগুলো আসছে আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি এগুলো আমরা মুখস্থ করব। ফরাসি থেকে আসছে কুপন, ডিপু, রেস্তোরাঁ, আতেল, কার্তুস। ওলন্দাজ থেকে আসছে হরতন, ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ। মনে রাখবেন ওলন্দাজ যে শব্দগুলো আছে সবগুলো কিন্তু তাসের নাম। তাস খেলা এক একটা কার্ডের নাম হচ্ছে কি আপনার তাস খেলা এক একটা কার্ডের নাম হচ্ছে হরতন, ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুফ। তুর্কি শব্দ হচ্ছে আপনার চাকর, চাকু, তুফ, দারোগা। হিন্দি শব্দ হচ্ছে পানি, দুলাই, লাগাতার, সমঝোতা, হালুয়া। এবার আসুন গঠন বিবেচনা শব্দের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে শব্দকে 2 ভাগে ভাগ করছে, একটা মৌলিক, একটা হলো সাধিত শব্দ। মৌলিক কোনগুলো? যে শব্দগুলোকে আর ভাঙা যায় না সেগুলোকে বলা হয় মৌলিক। আর সাধিত কোনগুলো? যে শব্দগুলোকে ভাঙা যায় সেগুলোকে বলা হয় সাধিত। যেমন গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ এগুলোকে ভাঙা যায় না। কিন্তু আপনি দেখেন পরিচালককে আপনি ভাঙতে পারবেন, পরিযোগ চালক। গড় মিলকে ভাঙতে পারবেন, গড় যুগ মিল এভাবে ভাঙা যায়। নীল আকাশকে ভাঙতে পারবেন, নীল যুগ আকাশ, নীল আকাশ। যে শব্দকে ভাঙা যায় বিভিন্নভাবে, সেটা উপসর্গ দিয়ে, প্রত্যয় দিয়ে, সমাস দিয়ে, যে কোনোভাবে যদি আপনি ভাঙতে পারেন সেটা হবে সাধিত। আর যদি ভাঙা না যায় সেটা হচ্ছে মৌলিক। এবার আসুন পদ বিবেচনায়। আমরা জানি পদ বিবেচনায় শব্দগুলোকে ভাগ করছে এখানে 8 ভাগে। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ এই ভাগে ভাগ করা হয়েছে। বাক্যের প্রয়োগের উপরে শব্দশ্রেণীর এই 8 রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে। যেমন যখন বলা হয় লাল থেকে নীল ভালো, তখন লাল একটি বিশেষ্য পদ। কিন্তু যখন বলা হয় আমি একটি লাল ফুল তুলেছি তখন লাল হলো বিশেষণ পদ। পদ বিবেচনায় শব্দের এসব শ্রেণী ভেদ নিয়ে পরবর্তী পরিচ্ছেদগুলোতে আলোচনা করা হয়েছে। এইখানে গ নাম্বার থেকে আপনি শুধু অতটুকু জানা রাখেন যে পদগুলোকে 8 ভাগে ভাগ করছে এবং কি কি সেই নামগুলো। এই নাম নিয়ে বিস্তারিত আলোচনা পরের অধ্যায়গুলোতে দেওয়া আছে, সেখানে আমরা আলোচনা করব। তো এই হলো শব্দের শ্রেণী বিভাগ। শব্দটা কোথায় থেকে সৃষ্টি হয়েছে, উৎস থেকে আসছে, গঠন থেকে এবং পদ বিবেচনা করে শব্দকে শ্রেণী বিভাগ করা হয়েছে।